প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আমি আজকে এই এপিসোডে অ্যাবাউট হিউম্যান বডি, মানবদেহের সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে। কোন অঙ্গ প্রত্যঙ্গ কী কাজ করে, কোথায় গেলে কিভাবে সেখানে ইংলিশ বলতে হবে, এই জন্য এর মূল উদ্দেশ্য। তো আপনারা এটা প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজনই দেখেন। প্রথমে 1 নম্বর থেকে 1, 2, 3 করে শুরু করা আছে। দেখেন, এটা আমি ভিডিও করতেছি আপনাদের জন্য। ইনশাল্লাহ আপনারা এটা পড়বেন, দেখবেন, হ্যাঁ, দেহের ছবি টবি সহ। বিশেষ করে এটা ক্লাস 6 থেকে ডিগ্রি মাস্টার ডিগ্রি ছেলে মেয়েদের পড়া এবং দেখা অবশ্যই প্রয়োজন। যারা বড় আছেন তারা নিজেরা শিখবেন এবং ছেলে মেয়েদেরকে শেখাবেন। দেখেন, আমরা অনেকে ইংলিশ, বাংলাদেশি, আমাদের ইংলিশ একটা কমন সাবজেক্ট আছে, এটা নিয়ে পড়াশোনা করি, অথচ এটা নিয়ে আমরা কথাবার্তা বলা সামাজিকভাবে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজেরা বলতে পারি না। এগুলো সকলের শেখা উচিত, সকলের জন্য কাজে লাগবে। এবং যারা ছাত্র আছেন উপর ক্লাসে ভর্তি হওয়ার জন্য ইন্টারভিউ দেবেন বা কোনো চাকরিতে ইন্টারভিউ দেবেন, বা বিদেশে যাবেন, যেখানে যান এগুলো শিখতে পারবেন। শিখে বলতে পারলে আপনার জন্য কার্যকরী হবে এবং আপনি সাকসেসফুল হবেন। এখন বিশ্ব ডিজিটাল দেশ, ইংলিশ ছাড়া কোনো উপায় নাই। ইংলিশ, আরবি, চাইনিজ, রুশ, এই সমস্ত ভাষা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো যেহেতু আমরা নিজের দেশের ছাড়া অন্যান্য দেশের ভাষাকে বেশিরভাগ ক্যাপচার করছি ইংলিশ, কিন্তু সেটাও পুরো ভুল। তো আমি বলবো আপনারা এইগুলো একটু শিখেন, এইগুলো শিখেন, এগুলো পড়েন, বাচ্চাদেরকে শেখান, পাড়াপড়শিদের শেখান, ক্লাসে শেখান। অনেক শিক্ষকও ভুল করে। তো আশা করি আপনারা অবশ্যই এগুলো ভালো করে দেখবেন এবং পড়বেন, শিখবেন। এখানে যেমন আছে যে আমার 2 পায়ে 10টি আঙ্গুল আছে। ইংলিশে কী বলতে হবে? আই হ্যাভ 10 টুইস ইন মাই 2 legs। তার মানে আমার 2 পায়ে 10টি আঙ্গুল আছে। ওই যে টুইস, ওই যে বুট পরলে বুটের মাথাটা আছে না, ওই জুতা যে পরি টু বলে না, সেই টুইস মানে আঙ্গুল। আচ্ছা, আঙ্গুলের মাথা। তারপর আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হেড, অর্থাৎ আমি মাথা দিয়ে চিন্তা করি এবং পরিকল্পনা করি, তৈরি করি। তাহলে আই থিঙ্ক অ্যান্ড মেক প্ল্যানস উইথ মাই হেড। আমি আমার মাথা দিয়ে চিন্তা করি এবং পরিকল্পনা করি। এই দেখেন কত সুন্দর করে দেওয়া আছে, এত ইজি। এগুলো ক্লাস 5, 6-এর বই। দেখেন, বিশেষ করে প্রাইভেট স্কুলে এগুলো পড়ানো হয়, যেগুলোতে পাঠদানের অনুমতি দেওয়া আছে কিন্তু এমপিভুক্ত হয়নি। এই পাশেও আছে, দেখেন, এই পাশেটাও দিলাম আপনাদের পড়ার জন্য, শেখার জন্য, জানার জন্য। দেখেন, এই যে শিখতে পারবেন। এই দেখেন কত সুন্দর করে দেখা আছে ছবি সহ। এখানে বলতেছে হোয়াট ইজ আর্টারি, হোয়াট ইজ আর্টারি, ধমনী কি? এখানে ইংলিশে বলছে থ্রো হুইচ পালস পিওর ব্লাড মুভস, অর্থাৎ যে নারীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত চলাচল করে। এই যে দেখেন, এইগুলো বিষয় হয়তো আপনি বড় ডাক্তারিতে ভর্তি হতে গেলে বা অন্য কোথাও কোনো ইন্টারভিউ হলে আপনাকে জিজ্ঞেস করতেই পারে, তখন আপনি এগুলো দেবেন। এটা ক্লাসের পড়ার পাশাপাশি আমি মনে করি যে অবশ্যই আপনাদের শিক্ষণীয় বিষয় এবং শেখা উচিত, আপনাদেরই কাজে লাগবে। এবং পাশাপাশি এটা পড়বেন, শিখবেন, যে কেউ শিখতে পারবেন। এবং ইনশাল্লাহ আশা করি সমাজের জন্য, জাতির জন্য, শুধু নিজের জন্য, সমাজ ও জাতির কথা চিন্তা করবেন, সকলে যেন এটা পড়তে পারে, দেখতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি
একটু দয়া করে লাইক শেয়ার কমেন্টস করবেন। হ্যাঁ, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। মানুষের স্বার্থে করেন, জাতির স্বার্থে করেন, দেশবাসীর জন্য করেন। আমার জন্য করা লাগবে না। আমি মনে করি যে আমার জন্য কিছু না, আমি কিছু সমাজ ও মানুষ জাতিকে দিয়ে যেতে পারলে আমার জন্য যথেষ্ট। তো এই যে দেখেন, এই পাশটা আবার আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে, যাতে করে আপনারা এটা ঠিকমতো পড়ে বলতে পারেন। এই যে, ঠিক আছে, দেখেন আবার দিচ্ছি, দেখেন এই যে ছবি সহ দেওয়া আছে। ওনার সরি উল্টে গেছে এই পৃষ্ঠাটা, সরি ওটা উল্টে গেছে এই পৃষ্ঠাটা। এই যে দেখেন, ইনশাল্লাহ আপনারা দেখবেন, পড়বেন, হ্যাঁ পড়বেন, দেখবেন, শিখবেন। আরেকবার দেখি সুন্দর করে দেখে দিচ্ছি। ধন্যবাদ, সকলের ভালো থাকুন, মঙ্গল কামনা করি।